হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা হলেন মহাপ্রভু জগন্নাথ। ওড়িশার সমুদ্র তীরবর্তী পুরী শহরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির ভারতীয় সংস্কৃতির এক অনন্য বিস্ময়। এই মন্দিরের প্রতিটি ইটে লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, জগতের নাথ মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তি এই মন্দিরে অসম্পূর্ণ কেন? কেন জগন্নাথ দেবের হাত বা পায়ের কোনো আকার নেই? এটি কি নিছকই কোনো ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক দৈব ঘটনা? আজ এই ভিডিওতে আমরা এই প্রাচীন ও চমকপ্রদ রহস্য সম্বন্ধে বিস্তারিত জানব। শুরুতেই আমাদের ফিরে যেতে হবে প্রাচীন সত্যযুগে। সেই যুগে মালবের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একদিন তিনি স্বপ্নে ভগবান বিষ্ণুর এক অদ্ভুত রূপ নীলমাধবের দর্শন পান। এরপর রাজা নীলমাধবকে খুঁজতে তার সেনাপতিকে বিভিন্ন দিকে পাঠান। বহু খোঁজার পর সেনাপতি জানতে পারেন যে এক আদিবাসী উপজাতি এই দেবতার পুজো করে। কিন্তু রাজা সেখানে পৌঁছানোর আগেই সেই মূর্তি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এরপর রাজা ইন্দ্রদুম্ন হতাশ হয়ে সমুদ্রের তীরে কঠোর তপস্যা শুরু করেন। এরপর একদিন ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে সমুদ্র সৈকতে একটি বিশাল কাঠের গুঁড়ি ভেসে আসবে। সেই পবিত্র কাঠ দিয়েই ভগবানের মূর্তি তৈরি করতে হবে। এরপর রাজা সেই পবিত্র কাঠ খুঁজে পেলেন, কিন্তু সমস্যা হলো কে এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করবে? তখন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ছুতোর বা ভাস্করের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হন এবং রাজাকে তিনি একটি শর্ত দেন যে মূর্তি তৈরির কাজ চলাকালীন তিনি কোনোভাবেই দরজা খুলতে পারবেন না এবং তিনি একা কাজ করবেন। মূর্তি তৈরি শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ দরজা খোলে তবে তিনি কাজ অসমাপ্ত রেখেই চলে যাবেন। রাজা ইন্দ্রদুম্ন সেই শর্তে রাজি হয়। মূর্তি তৈরির কাজ শুরু হয়। দিনের পর দিন কেটে যায়। ঘরের ভেতর থেকে খোদাইয়ের শব্দ আসছিল। এভাবে টানা 21 দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সেই ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসলো না। বাইরে অপেক্ষারত রাজা এবং রানী চরম উদ্বেগে পড়ে গেলেন। তাদের সন্দেহ হলো। এরপর কৌতূহল আর উদ্বেগের বশবর্তী হয়ে রানী গুন্ডিচা এবং রাজা দরজা খোলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু রাজা যখন দরজা খুললেন তখন ভেতরে কেউই ছিলেন না। তবে সেখানে 3টি অসম্পূর্ণ কাঠের মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিগুলির হাত এবং পা তৈরি হয়নি। তখন রাজার মনে পড়ল ওই লোকটির সেই শর্তের কথা। এরপর রাজা অত্যন্ত অনুতপ্ত হয়ে দেবর্ষি নারদের শরণাপন্ন হন। দেবর্ষি নারদ রাজাকে জানান যে সেই লোকটি আর কেউ নন, বরং তিনি ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা এবং শর্তভঙ্গ হওয়ায় তিনি কাজ অসমাপ্ত রেখেই চলে যান। তবে ভগবানের এই রূপ প্রভুরই ইচ্ছাকৃত এবং এর পেছনে গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে। এই ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে ঈশ্বরের কোনো শারীরিক অঙ্গের প্রয়োজন নেই এই জগৎ পরিচালনা করার জন্য। হাত ছাড়াই তিনি এই মহাবিশ্ব নিয়ন্ত্রণ করেন এবং তার গোলাকার চোখ দুটি হলো অনন্ত দৃষ্টির প্রতীক। এই অলৌকিক রহস্য সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।